নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আজ একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। কাদের জীবনে প্রচুর প্রেম ভালোবাসা এসে থাকে, আর কাদের জীবনে প্রেম ভালোবাসা আসলেও সেটা কিছুতেই টেকে না বা চলে যায়। তো প্রথমেই জানতে হবে প্রেম ভালোবাসার ঘর কোনটি। পঞ্চম ঘর বা ফিফথ হাউস, যেখানে আপনার লগ্ন লেখা থাকবে, সেই লগ্ন থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ যদি গোনেন 5 নম্বর ঘরটি আপনার প্রেমের ঘর। তো প্রেমের ঘরে যদি কোনোভাবে শুক্র গ্রহ বসে থাকে, তো আপনার জীবনে প্রেম অবশ্যই আসবে। এছাড়াও আপনার এই পঞ্চম ঘরে যদি কোনোভাবে শুক্র রাহু একসাথে বসে যায়, সেক্ষেত্রেও কিন্তু তার জীবনে প্রচুর প্রেম আসবে, অর্থাৎ দুটো তিনটে চারটে পর্যন্ত প্রেম কিন্তু তার জীবনে আসে। এছাড়াও লক্ষ্য করা গেছে, যাদের জন্মকুণ্ডলিতে আপনি লক্ষ্য করছেন যে পঞ্চম ঘরে বুধ বসে আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় একের অধিক প্রেম কিন্তু তার জীবনেও এসেছে। এবার একটা কথা আমি একটু আগে বললাম, কাদের জীবনে প্রেম আসার পরেও সেই প্রেমটা টিকতে চায় না। যাদের কোনোভাবে লক্ষ্য করা যায় পঞ্চম হাউসে কেতু আছে, তার খুব গভীর প্রেম, সেই গভীর প্রেমও কিন্তু কেটে যাবে, এটা কিন্তু অনেক জায়গায় লক্ষ্য করা গেছে। এছাড়াও পঞ্চম হাউসে যদি দেখা যাচ্ছে কারোর শনি আছে, তো সেই শনি গ্রহও কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রেমের জায়গাটায় কিন্তু ডিস্টার্বনেস দিচ্ছে। তো শুক্র রাহুই একমাত্র গ্রহ যে কিন্তু প্রেমের দিকে বা কামের প্রতি ইচ্ছা, বা বলতে পারেন নিজের মধ্যে আরো মনের জোশ, যে আরো আমাকে বিভিন্ন জায়গায় ওঠা বসা করব, বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করব, এক কথায় নিজেকে একটু সবার কাছে মানে মুখ প্রচারের জায়গায় যাব, তো সেই জায়গাটা কিন্তু শুক্র রাহুই করিয়ে থাকে। যার জন্মকুণ্ডলিতে শুক্র রাহু বসে আছে, তার চিন্তা ভাবনা সবসময় বড় বড় থাকবে। আমি একটা ফোন কিনবো, ভালো ফোনটা কিনবো, আমি একটা গাড়ি কিনবো, তো ভালো গাড়িটা কিনবো, ব্র্যান্ডেড জুতো কিনবো, ব্র্যান্ডেড জামা কিনবো, এই ধরনের কিন্তু চিন্তাধারা তার মাথার মধ্যে ঘুরতেই থাকে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা এই আলোচনাটা শুনছেন, প্রেমের জায়গা ভালো কি খারাপ সেটা বিচারের থেকেও আপনার ম্যারেড লাইফ ভালো কিনা সেটা কিন্তু মেন আপনাকে দেখতে হবে, সেটা জটুক বিচারের মাধ্যমে। কারণ আপনি প্রচুর প্রেম করলেন কিন্তু দেখলেন আপনার ম্যারেড লাইফটাই ভালো নেই, তাহলে প্রেমের পরে হাজার সেই ভালোবাসার লাইফও কিন্তু দেখবেন যে আর ভালো লাগছে না। তাই প্রেম করছেন, প্রেমের জন্য বলে দিলাম, শুক্র রাহু একসাথে বসে থাকলে তার জীবনে চলার পথে প্রচুর প্রেম আসে। পঞ্চম ঘরে বসে থাকলে, কারোর যদি শুক্র বসে থাকে প্রেম আসে, কারোর যদি বুধ থাকে, ডুয়েল সাইন বুধ, তো দুখানা প্রেম তার জীবনে আসবেই। কারোর যদি কেতু থাকে প্রেমের জায়গায় বাধা সৃষ্টি হবে, কারোর যদি শনি থাকে প্রেমের জায়গায় বাধা সৃষ্টি হবে। কিন্তু এটাও বারবার বলছি, প্রেমের ঘর শুধু জানলে হবে না, যার সাথে চলছেন, যার সাথে মিশছেন, গভীর প্রেম হলেও সেই প্রেম থেকে বিয়ের দিকে আগালে সেই বিয়েটা পরবর্তীকালে কি লাইফ টাইম বা বলতে পারেন শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত কি থাকবে কি থাকবে না, এটা কিন্তু আপনার জটুক বিচারই বলে দেবে। তার জন্য ছেলেটি এবং মেয়েটি উভয়ের ডেট অফ বার্থ নিয়ে যদি মেলানো হয়, প্রপার ওয়েতে যদি মিলিয়ে থাকি, অবশ্যই কিন্তু সেই জায়গাটা আমরা বুঝতে পারবো। এখানে প্রপার ওয়ে বলতে শুধু ওই ইন্টারনেটে দেখে নিলেন 36 পয়েন্টের মধ্যে 18 মিললে আছে খারাপ, 18 নিচে হলে, আর 18 থেকে 22-24 হলে রাজ্যটক, এটা কিন্তু কোনো ভিত্তিহীন। এইগুলো ছাড়াও আরো অনেক কিছু দেখার আছে। এরকম আমি বিভিন্ন ছক দেখি যাদেরকে রাজ্যটক বলে দিয়েছে কিন্তু তার সংসার ভেঙে গেছে। এরকম অনেক ছক দেখেছি যার 18 পয়েন্ট মিলছে না, খুব খুশিতে তারা সংসার করছে। তাই শুধু ওই 36 পয়েন্ট মেলানোটাই সব নয়, এছাড়াও বিভিন্ন ছোট ছোট সূত্র, ছোট ছোট উপায়, যেগুলো দিয়ে কিন্তু একটা সঠিক আমরা জটুক বিচার করতে পারবো, এবং সেই জটুক বিচারের মাধ্যমে কিন্তু একটা মানুষের সংসার লাইফ সম্বন্ধে কিন্তু বলতে পারবো। আর কেউ প্রেমে ধোঁকা খাওয়া বা ছ্যাঁকা খাওয়ার আগে অবশ্যই কিন্তু আপনি একবার, যখন আপনার প্রেমটা চলছে, এই প্রেমটা কি আপনার জন্য ঠিক, না এই প্রেমটা কিছুদিন পরে কেটে যেতে পারে, তার জন্য অবশ্যই একবার কিন্তু প্রেডিকশন করিয়ে নেওয়া আপনার উচিত। যদি নিজেকে ভালোবাসেন, তাহলে আপনি দেখবেন আপনি আপনার জীবনে প্রতিটা পদে দুঃখ কিন্তু কম পাবেন। নিজেকে ভালোবাসা বলতে এটাই বলা হচ্ছে যে আপনি নিজের ছকটাকে অ্যানালিসিস করুন, বেশি করে দেখুন যে ছকের মধ্যে কি লুকিয়ে আছে, যে আদৌ কি আপনি এই প্রেম থেকে জীবনে আপনার উন্নতি হবে, বা এই প্রেম কি আপনার জীবনে টিকবে, না প্রেমটা বিয়ের পরে গিয়ে বিয়েটাও ভেঙে যেতে পারে। এই টোটাল জন্ম ছকটাকে বিচার করে তবেই কিন্তু একটা পাপ বাড়ান আপনি। তো আজ এই পর্যন্তই ছিল, কোনো টোটকা নয়, একটা জাস্ট আলোচনা। তাই যাদের ভালো লেগেছে অবশ্যই এটা লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
নমস্কার, দেখা হবে পরবর্তীকালে অন্য একটা ভিডিওতে।